নিজ বিধানসভা এলাকার গণ্ডি ছাড়িয়ে আবারও মানবিকতা রেখে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন কল্যাণপুর প্রগতিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী। খোয়াই জেলার 24 রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব রামচন্দ্রঘাট পঞ্চায়েতের বাসিন্দা রঞ্জিত সেনের পুত্র বিপ্লব সেন বেশ কিছুদিন ধরে কিডনিজনিত জটিল রোগে আক্রান্ত। বর্তমানে তার নিয়মিত ডায়ালিসিস চলছে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পার্মানেন্ট চ্যানেল স্থাপন অপরিহার্য। কিন্তু আর্থিক সংকটের কারণে পরিবারটি গভীর সমস্যার মুখোমুখি হয়েছে। এই খবর জানতে পেরে মানবিকতার দৃষ্টান্ত হিসেবে বিধায়ক পিনাকি দাস চৌধুরী রামচন্দ্রঘাট মণ্ডল নেতৃত্বদের সঙ্গে নিয়ে বিপ্লবের বাসভবনে উপস্থিত হয়ে নিজের সাম্মানিক বেতন ভাতা থেকে 50,000 টাকার একটি চেক বিপ্লব সেনের হাতে তুলে দেন। বিধায়ক বলেন, বিপ্লব সেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সেই প্রার্থনাই করি ভগবানের কাছে। স্থানীয়রা জানান, অন্য বিধানসভার একজন বিধায়ক হয়েও এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয় উদ্যোগ। আজকে আমরা রামচন্দ্রঘাট বিধানসভা খোয়াই জেলার অন্তর্গত, এখানে রামচন্দ্রঘাট মন্ডলের সভাপতি সুকেন্দ্র বর্মা উপস্থিত, সাধারণ সম্পাদক আমাদের মনোজ দেব, ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃত্ব, নেতৃত্ব নিরঞ্জন সহ আমরা মহিলা মোর্চার নেতৃত্বরা এখানে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আমরা জানি বেশ ভালো দিন ধরে বিপ্লব কিডনি জড়িত রোগে, কঠিন রোগে আক্রান্ত হয়েছে, অত্যন্ত গরিব। যাই হোক, এই জায়গায় ওনারা ওনাদের মতো করে চেষ্টা করছে, কিন্তু অলরেডি ডায়ালিসিস চলছে, যে সরকারিভাবে সেটা হচ্ছে, কিন্তু তারপরও এখানে টেম্পোরারি চ্যানেল গলাতে পারা হয়েছে। পরবর্তী সময় ডাক্তারের যে সাজেশন, এটা পার্মানেন্ট একটা চ্যানেল করতে হবে। ওর মাও রয়েছে, আম্মাও রয়েছে, বাবাও রয়েছে। ওই টাকাটা প্রায় 45-40 হাজার টাকা এই চ্যানেলের খরচ হয়, সেটা তাদের ব্যবস্থা নিয়ে করার। যদিও এর আগে আমরা রামচন্দ্রঘাট মণ্ডল থেকেও অর্থনৈতিকভাবে কিছু সাহায্য করেছি, আমিও করেছি, তবুও আজকের দিনে দাঁড়িয়ে আমরা আবার সেখানটা উপস্থিত হয়েছি। এই চ্যানেল করার জন্য আমার ব্যক্তিগত আমার যে বেতন ভাতা এমএলএ বিধায়ক হিসেবে আমি পাই, মানুষ আমাকে জয়যুক্ত করেছে নির্বাচনে, তাদের আশীর্বাদের কারণে যে টাকাটা আমরা সাম্মানিক ভাতা পাই, সেখান থেকে আজকে 50,000 টাকার চেক তুলে দিলাম, যাতে ওর চিকিৎসার কাজে সেটা ব্যবহার করা হয়, এবং ভগবানের নিকট প্রার্থনা করব সে যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়। নমস্কার, ধন্যবাদ।